আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানাচ্ছি সেই মহান রাব্বুল আলমিনের দরবারে, যিনি আমাদেরকে আশরাফুল মাকলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে ছেড়ে দেন নাই, দিয়ে দিয়েছেন খেলাফতের মতো মহান মর্যাদাবান দায়িত্ব। আর এই দায়িত্বকে আঞ্জাম দেওয়ার জন্য দিয়ে দিয়েছেন গাইডলাইন হিসেবে মহাগ্রন্থ আল কোরআন। লাখো কোটি সালাম দুরূদ পেশ করছি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, যার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। দোয়া করছি সেই সকল মর্যাদা মুজাহিদ শহীদান এবং সেই সকল জ্ঞানে তালেবে ইলমদের জন্য, যিনারা তাদের জ্ঞান এবং তাদের দিন প্রচার করতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। আজকের এই সুন্দর আলিম পরীক্ষার দোয়া অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে শুরুতেই জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। অনেক প্রতিকূলতার পরিবেশে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। হে স্বনামধন্য প্রতিষ্ঠান, তুমি কত সুন্দর তা আমি জানি না, তবে তোমার সুখ্যাতি অঞ্চলব্যাপী। তোমার মতো শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করি। তোমার যে মনোরম পরিবেশ, কোমলমতি প্রতিবাদ, পাঠদান আমার অন্তর স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রিয় সহপাঠীরা, জানি না কে কোথা থেকে এসেছি, কিন্তু কালের আবর্তনে আমরা হয়ে উঠলাম একে অপরের অনেক কাছে। শুধু মনে আছে অসংখ্য স্মৃতি ঘেরা। আজ অনেক কিছু মনে নেই, কিন্তু তোমাদের সাথে কাটানো সময়গুলো অনেক বেশি মনে পড়বে। তোমরা ছিলে সেই বন্ধুরা যাদের পরিচয় দিতে গিয়ে ইংরেজি একটি প্রবাদ বাক্য বলে দেওয়া হয়েছে, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, অর্থাৎ অসময়ের বন্ধু হলো প্রকৃত বন্ধু। তোমরা আমার ছিলে সেই সহপাঠীরা যারা আমার অসময়ের বন্ধু ছিলে। প্রিয় জুনিয়র ভাই বোনেরা, তোমাদেরকে কি বলবো, বলার মতো আমার কোনো ভাষা নেই। তবে তোমাদেরকে এতটুকু বলতে চাই, তোমাদের সাথে কাটানো সময়গুলো অনেক বেশি মনে করবে। তোমাদেরকে অনেক বেশি মহব্বত করি। জানি না তোমাদের জন্য কি করতে পেরেছি, তবে তোমাদের মাঝে যা কিছু করেছি, আমাদের চলার পথে অনেক কিছুই হয়তো বা ভুল হতে পারে, আমাদেরকে ক্ষমা করে দিও। আমরাও তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। তোমাদের জন্য থাকলো অপরন্ত ভালোবাসা, আমাদের জন্য দোয়া করবে, এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় শিক্ষকগণ, প্রিয় উস্তাদগণ এবং আমার প্রিয় বোনেরা, আমার প্রিয় অভিভাবকেরা, আমরা আজকে আপনাদের কাছে বিদায় নিতে এসেছি মন উজাড় করে আপনাদের থেকে দোয়া নিতে। বিদায় তখনই হবে যখন আমাদের জন্য জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে। তবু এই ক্ষণস্থায়ী দুনিয়ার পরিস্থিতির অনুক্রম অনুযায়ী সাময়িক ক্ষেত্রে নিচ্ছি বিদায়। আমি আমার রবকে দেখিনি, কিন্তু আমি এমন সব মানুষদের উজ্জ্বলতার মুখ দেখেছি, যাদের কথার মাধুর্যতা, যাদের শিক্ষার মাধুর্যতা আমি আমার রবকে চিনেছি। এই সকল মানুষদের জন্য আমার থাকবে আখিরাত পর্যন্ত ভালোবাসা। এই চিরচেনা মুখ কখনোই আমার ভোলার মতো নয়। আপনাদের সেই পাঠদানগুলো কখনো ভোলার মতো নয়। নিজেকে গড়ার অন্যতম সময় ছিল আমাদের নুরানি থেকে আলিম পর্যন্ত। যারা নিজেকে বুঝেছে, গড়েছে, তারাই আজ সফলতার ধার প্রান্তে পৌঁছেছে। বিদায় নয় তো, সে তো এক স্মৃতিগাথা বেদনা। রাতের অলসতায় সকালে পরিবারের গাছ আর তাজ হুজুরের সেই পড়ার জন্য বকার চিন্তা, সে যেন এক অস্থিরতার দূরতম দ্বীপ হয়ে স্মৃতিতে গাথা থেকে যাবে। মাহবুব স্যারের বই না আনার জন্য সে বকা আজও মনে থাকবে। সে দাঁড়িয়ে থাকার করুণ সেই অনুভূতি কখনোই ভোলার মতো নয়। সেই বিজ্ঞান ক্লাসে ক্লাস 5-এ আজ তিনি উপস্থিত নেই। তিনি আমাদের একজন অন্যতম মানুষ। তিনি আর কেউ না, আমাদের ইব্রাহিম হুজুর, যাকে ভোলার মতো নয়। এমন সব আমল শিখিয়ে গিয়েছেন যা আজ পর্যন্ত প্রমাণিত অনুযায়ী আমরা এই আমলগুলো করে যাচ্ছি। নিশ্চয় আল্লাহ ওনাকে উত্তম জাযা দান করবেন। ভোলায় না আমার বন্ধুদেরকে, যাদের সাথে হাসা অথবা যাদের সাথে নাস্তা করার সময় অযথা সব কথা নিয়ে বিশ্লেষণ করা। আমার সেই শিক্ষকগণ, যারা প্রতি মুহূর্তে আমাদেরকে এমন সব উৎসাহ দিতেন যা নিয়ে জীবনের প্রতিটা পথ এগোনোর চেষ্টা করতাম।
আমাদের চলার পথে আপনাদের সামনে অনেক ভুল হয়ে যেতে পারে। দয়া করে আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের মুখগুলো উজ্জ্বল করতে পারি। আমি এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।